আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকে নতুন একটা টপিক নিয়ে আসলাম। আপনারা বিভিন্ন জায়গায় প্রশ্ন করেন যে আসলে বুলগেরিয়া এম্বাসিতে ফেস করার পর কি ধরনের প্রশ্ন করে, ইন্টারভিউতে যাওয়ার পর তারা কি ধরনের প্রশ্ন করতে পারে। তো সেই বিষয়ে কিছু কথা বলবো। বুলগেরিয়া এম্বাসিতে ফাইল জমা দেওয়ার পর যে ইন্টারভিউ নিবে সেখানে দুইজন লোক থাকে, দুজন কনসুলেটর আর কি। একজন হচ্ছে মহিলা, একজন পুরুষ। যদি মহিলার কাছে আপনাদের ইন্টারভিউ পড়ে তাহলে সে আপনাদেরকে অপশন দিবে, আপনি হিন্দিতে কথা বলবেন না ইংরেজিতে কথা বলবেন। তো যদি আপনি হিন্দিতে কথা বলতে পারেন তাহলে হিন্দিতে জিজ্ঞেস করবে, আর ইংরেজিতে কথা বলতে পারলে ইংরেজিতে জিজ্ঞেস করবে। আর পুরুষ কাউন্সিলরের কাছে যদি পড়েন তাহলে সে ইংরেজিতেই কথা বলে। এখন কথা হচ্ছে আসলে কি ধরনের প্রশ্ন করে। খুবই বেসিক কোশ্চেন, এখানে ভয় পাওয়ার কিছু নাই, ভয় ভিতরে কিছু নাই। আপনার বেসিক কিছু কোশ্চেন আপনাদেরকে করবে, যেমন আপনার নাম, পাসপোর্ট নাম্বার, কোম্পানির কোম্পানির নাম, যে কোম্পানিতে যাবেন আপনি, এবং কোম্পানি যে চুক্তি করছেন চুক্তির কতদিন মেয়াদ থাকে, হ্যাঁ আপনার স্যালারি কত, কোন সিটিতে যাবেন। হ্যাঁ, এই এই বেসিক এই টাইপের কোশ্চেনগুলোই বেশি করে। এর বাইরে খুব তেমন রেয়ার কোনো কোশ্চেন করে না। হ্যাঁ, রেয়ার কোশ্চেন দু একটা করতে পারে, যেমন কোম্পানির মালিকের নাম, হ্যাঁ, কেন যাবেন ইউরোপে, ইউরোপে যাওয়ার প্রয়োজন কি আপনার, বাংলাদেশে কেন থাকতেছেন না, এই টাইপের কোশ্চেন। এগুলো এগুলো রেয়ার, এগুলো ঠিক তেমন করে না। তো বেসিক যেগুলো বললাম, কোম্পানির নাম, স্যালারি, পাসপোর্ট নাম্বার, আপনার নাম, তারপর হচ্ছে কোন সিটিতে আপনার কোম্পানি, ঠিক এই টাইপের প্রশ্ন করে। এবং প্রশ্ন 3 থেকে 4টা, সর্বোচ্চ 5টা, এর বেশি প্রশ্ন করে না। তাই যারা ইতিমধ্যেই ভয় পাচ্ছেন যে ইন্টারভিউতে গেলে কি ধরনের প্রশ্ন করতে পারে, যাওয়ার পর আবার আহ, অনেক পেঁচাপেচি করে কিনা ইন্টারভিউতে, অনেক প্রশ্ন করে কিনা, না আসলে ওইরকম অনেক প্রশ্ন হামারি কোনো প্রশ্ন করে না। বা ইউরোপিয়ানরা আমাদের মতো না, তারা অনেক আহ, কি বলে শান্তিপ্রিয় মানুষ। তারা অত পেঁচাপাচির মধ্যে নেই। আপনার ডকুমেন্টস ক্লিয়ার, আপনার সাথে ওরকম ভাবেই বিহেভ করবে। হ্যাঁ, আপনার ইন্টারভিউ নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনার ভয় পাওয়ার কারণ হচ্ছে আপনার ডকুমেন্টস ঠিক আছে কিনা, আপনার পারমিট ঠিক আছে কিনা, আপনার অ্যাপ্রুভাল লেটার ঠিক আছে কিনা। আপনি ওইগুলো নিয়ে চিন্তা করেন, ওইগুলো আপনি সব বাংলাদেশ থেকে সঠিকভাবে নিয়ে তারপরে জমা করেন। জমা করলে আপনার ইন্টারভিউ নিয়ে আপনাকে বেশি চিন্তা চিন্তা করতে হবে না। আপনি চিন্তা করবেন আপনার পারমিট, চিন্তা করবেন হচ্ছে আপনি অ্যাপ্রুভাল নিয়ে। ঠিক ওইগুলো সকল ডকুমেন্টস সঠিকভাবে নিয়ে গেলে আপনাদের সাথে কোনো ঝামেলা করবে না। যদিও এখন একটু বুলগেরিয়া এম্বাসি অনেক কঠোর হয়েছে, আগের চেয়ে একটু ঝামেলা হচ্ছে। কারণ আপনারা জানেন বাংলাদেশিরা বাংলাদেশ থেকে বুলগেরিয়া যাওয়ার পর সবাই মোটামুটি আইফেল টাওয়ার আর হচ্ছে ইতালি চলে যায়। তাদের তাদের জন্য আসলে এখন বাংলাদেশে অনেক প্রবলেম হচ্ছে। তো এটা যেগুলো যদি ভবিষ্যতে করতে থাকে তাহলে বুলগেরিয়ায় ঠিক রোমানিয়া যেমন চলতেছে, বাংলাদেশের রিজেকশন রিজেকশন, বাংলাদেশের তো রোমানিয়া কোনো বিষয় দেয় না, সেম ক্যাটাগরিতে বুলগেরিয়াও হবে একদিন, যদি আমরা বাংলাদেশিরা বুলগেরিয়া গিয়ে না থাকি। তাই আশা করছি যারা যাচ্ছেন তারা একটু থাকবেন কিছুদিন, 6 মাস 1 বছর থাকার পর চলে যান, কোনো সমস্যা নেই। কিন্তু কথা হচ্ছে যাওয়ার সাথে চলে যাওয়ার পর আপনি আপনার আপনি আপনার আপনি তো গেলেন ঠিক আছে, কিন্তু বাঙালিদের ফিল্ডটা নষ্ট করে চলে গেলেন। তাই যারা আসলে ইন্টারভিউ নিয়ে বুলগেরিয়া এম্বাসি ফেস করার পর ইন্টারভিউ নিয়ে যারা একটু চিন্তিত ছিলেন তাদেরকে বলতে চাই, কোনো চিন্তা নাই, কোনো চিন্তা করবেন না। চিন্তার কিছু নেই, ওখানে বেসিক কোশ্চেন করে যেগুলো আপনারা সবাই জানেন এবং সবাই পারবেন। হ্যাঁ, যে একদম ইংরেজিতে কথা বলতে নাও পারে, তারপরে এই বেসিক কোশ্চেনগুলো তার জানা, মানে জানবে, সে জানে এগুলো। হ্যাঁ, এগুলো না পারার কিছু নাই, আপনারা পারবেন আশা করি। তো যারা একটু ভয় পাচ্ছিলেন, ভয় পাওয়ার কিছু নেই, ভয় পাওয়ার ওখানে তেমন আহামরি মানে প্রশ্ন করবেও না, অত সময়ও নেই, এতগুলো ক্লায়েন্ট ঢুকবে, একটা ক্লায়েন্টকে 2-3 মিনিট করে সময় দিতে হয়। তাই ওই বেসিক যেগুলো বললাম ঠিক এই টাইপের কোশ্চেন গুলোই করা হবে। এর চেয়ে বাইরে কোনো কোশ্চেন করবে না। তাই যাদের মনে প্রশ্ন ছিল, আশা করছি তাদের প্রশ্ন দূর হয়েছে। এবং আহ, যে প্রশ্নগুলোই করবে সেগুলো তো আপনাদেরকে বললামই। তারপর আপনি যাওয়ার আগে আপনার এজেন্সির সাথে কথা বলে যাবেন, এজেন্সি আপনাকে অবশ্যই একটা দিক নির্দেশনা দিবে। আশা করছি আপনাদের প্রশ্নের উত্তর পেয়েছেন। এবং আহ, আজকে ভিডিও যেটাই করলাম, যেই যেই কিছু বিষয় আলোচনা করলাম আপনাদের সাথে, আশা করছি আপনাদের ভালো লাগছে এবং ভালো লাগবে আশা করি।
সবাই আমার চ্যানেলের পাশে থাকবেন। আশা করছি বুলগেরিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এই চ্যানেলে। সবাই পাশে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।